আপনারা অনেকেই আমাকে এতদিন ধরে অনেক কিছু বলেছেন। কেউ বিজেপির দালাল, কেউ বিজেপির চামচা, কেউ বলেছেন বিজেপির টাকা নিয়ে নাকি আমি ভিডিও তৈরি করি, বিজেপি নেতাদের থেকে টাকা নিয়ে নাকি আমি ভিডিও তৈরি করি। যাই হোক, যারা এই ধরনের মন্তব্য করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি বিজেপি করেছি, এটা সত্যি কথা। আমি বিজেপি করেছি, বিজেপির সক্রিয় সদস্য ছিলাম, বিজেপির একজন সমর্থক ছিলাম। আমি এতদিন তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছি, শাসকের সমালোচনা করেছি পরিবর্তনের জন্য। আমরা সবাই চাইতাম পরিবর্তন হোক, সেই কারণেই সমালোচনা করেছি। রাজনীতি আমার পেশা না, রাজনীতি করে আমি এক টাকাও রোজগার করি না, রাজনীতি করে আমার সংসার চলে না, আর রাজনীতি আমি করতামও না। আমার কাজ হিন্দুত্ব নিয়ে কথা বলা, হিন্দুত্বের প্রচার করা, হিন্দু জাগরণের প্রচার করা, সেটাই আমার কাজ ছিল। আমি আবার সেই কাজে ফিরে যাব। আমি আর কোনো সক্রিয় রাজনীতিতে থাকবো না। আমাদের যেটা লক্ষ্য ছিল, আমাদের যেটা উদ্দেশ্য ছিল, আমার যেটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে। অবশ্যই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব, সেটা আলাদা বিষয়, কিন্তু সক্রিয় রাজনীতি এতদিন আপনারা দেখেছেন অনেকেই করতে আমাকে, আমি সেটা আর করব না। রাজনীতি আমার কাজ ছিল না, আগেই বললাম। আর কোনো বিজেপি নেতার থেকে আমি এক টাকাও নিইনি, বিজেপি দলের থেকে আমি এক টাকাও নিইনি। আপনারা যদি কেউ এটা প্রমাণ করতে পারেন, বা কোনো বিজেপি নেতা যদি এটা বলতে পারে যে দিবাকর দেবনাথ আমাদের থেকে টাকা নিয়েছে ভিডিও তৈরি করার জন্য বা বিজেপির প্রচার করার জন্য, তাহলে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান ধরে উঠবস করতে রাজি আছি। আমি কোনো বিজেপি নেতার থেকে কখনো এক টাকাও নিইনি, কোনো বিজেপি নেতার থেকে কোনো রকম সুবিধা নিইনি, কখনো কোনো বিজেপি নেতার কাছে গিয়ে বলিনি আমার অমুক পদ লাগবে, অমুক দায়িত্ব লাগবে, কিচ্ছু বলিনি। কারণ রাজনীতিটা আমার পেশা না। আমি শুধুমাত্র পরিবর্তনের জন্য, রাজ্যে যা ঘটছিল সেটার পরিবর্তন দরকার ছিল, এবং সেই কারণেই আমি উঠে পড়ে লেগেছিলাম। আমি পরিবর্তনটা চাইছিলাম, পরিবর্তন হয়ে গেছে, আমার কাজ শেষ, আমার দায়িত্ব শেষ। আমি আর রাজনীতি করব না, আমি আবার ফিরে আসব হিন্দুত্বের কাজে। হিন্দুত্বই আমার আসল কাজ, হিন্দুত্বের প্রচার করা, হিন্দু জাগরণ করাই আমার আসল কাজ, সেই দিকেই আমার ফোকাস থাকবে। সক্রিয় রাজনীতিতে আমি আর থাকছি না, আমি নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিচ্ছি। এখন আপনারা যারা আমাকে এতদিন গালাগালি করেছেন, ঠিক আছে, আপনারা যেটা বুঝেছেন, দূর থেকে সবাই তো আর আমাকে চেনেন না, দূর থেকে আমার ভিডিও দেখে মনে হয়েছে হয়তো আপনাদের যে বিজেপি টাকা পয়সা দিয়ে আমাকে ভিডিও করিয়েছে বা তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য আমি ভিডিও করেছি, সেরকম কিছু নয়। আমি পরিষ্কার করে দিলাম। তারপরেও যদি আপনাদের মনে হয় এটা, তাহলে আপনারা গালাগালি করতে পারেন, হোয়াট এভার, এটা আপনাদের ব্যাপার। আমি তো আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আপনাদের মুখ বন্ধ করতে পারবো না। যার যার মুখ, তার তার মন্তব্য, তার তার কথা, সেটা আপনারা করতেই পারেন। কমেন্ট সেকশন তো খোলা থাকে, আমি কখনো কমেন্ট সেকশন অফ করি না ভিডিওর। এখন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা এতগুলো দিন ধরে, এতগুলো বছর ধরে আমরা সরকারের সমালোচনা করেছি, তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছি পরিবর্তনের জন্য। আমরা এখনো সমালোচনা করব। আমি আপনাদেরকে বলছি, এখনো আমরা সমালোচনা করব, শাসকের সমালোচনা করব, বর্তমান সরকারের সমালোচনা করব। যদি এই সরকার কোনো ভুল করে, যদি আবার কোথাও মালদা মোথাবাড়ির মতো ঘটনা ঘটে, আবার যদি আরজি করের মতো কোনো ঘটনা ঘটে, কসবা ল কলেজের মতো কোনো ঘটনা ঘটে, আবার যদি হাঁসখালির মতো কোনো ঘটনা ঘটে, তার যদি বিচার না হয়, দেখো এরকম ঘটনা তো ঘটতেই পারে, তাই না? এত বড় রাজ্য রয়েছে, সেখানে এরকম ঘটনা ঘটতেই পারে। সবার পেছনে তো একজন করে কনস্টেবল বা নিরাপত্তারক্ষী দেওয়া সম্ভব নয়, এবং সবাইকে নিয়ন্ত্রণ করাও কখনো সরকারের পক্ষে সম্ভব নয়। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে সরকারের কাজ হচ্ছে সুবিচার করা, মানুষকে সুবিচার দেওয়া, যার সাথে এটা হয়েছে তাকে সুবিচার দেওয়া। এটা সরকারের দায়িত্ব, এটা সরকারের রেসপন্সিবিলিটি, এটা সরকারকে করতে হবে। এবং সেই বিচারটা যদি না পাই, তখন কিন্তু আমি সমালোচনা করব, আমি কথা বলবো। যদি কোনো তৃণমূলের দাগি ক্রিমিনাল আসামি, যারা এতদিন বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করেছেন, চুরি ডাকাতি দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে, তারা যদি বিজেপিতে ঢোকে, কোনো বিজেপি নেতা যদি তাদেরকে নেয়, সেটা নিয়ে আমি আগেও সমালোচনা করেছি, এখনও সমালোচনা করব, ভবিষ্যতেও সমালোচনা করব। বিজেপির সমালোচনা আমি করব এখন থেকে পরিবর্তনের জন্য না, সংশোধনের জন্য।
বিজেপি নেতাদের কাছে যাতে আমার বার্তাটা পৌঁছে যায় যে ঘটনাটা ঘটেছে। কোনো এলাকায় যদি কোনো বিজেপি নেতা কোনো ভুল করে, কোনো অন্যায় করে, কোনো দুর্নীতি করে, কোনো খারাপ কাজ করে, সেটা আপনারা আমাকে বলবেন, আমাকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমাকে ট্যাগ করবেন। আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে কথা বলবো, বিজেপি নেতৃত্বের কাছে তুলে ধরবো, সরকার যারা চালাচ্ছেন তাদের কাছে তুলে ধরবো। তারা যাতে বিষয়টা দেখেন, সেই সমস্যা যাতে সমাধান হয়, আমরা যাতে আবার সেই তৃণমূলে যা যা দেখেছি আমলে সেই সব না দেখতে হয়, সে নিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো। এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য, আমি সেই কাজটা করব। এর জন্য আমি তৃণমূলেরও দালাল হয়ে যাব না আশা করি, এর জন্য আমি সিপিএমেরও দালাল হয়ে যাব না আশা করি, বা অন্য দল থেকে টাকা খেয়ে আমি সমালোচনা করছি এটা আপনারা বলবেন না প্লিজ, দয়া করে। আর বললেও তো বললামই, কিছু করার নেই আমার, আপনারা বলতেই পারেন এখন যার যার মুখ। আমার যেটা মনে হয় করা উচিত আমি সেটা করব, আমার যেটা মনে হয় বলা উচিত। কারণ আমি কোনো সাংবাদিক না দাদা, আমি আগেও বলেছি আপনাদেরকে, আমি কোনো সাংবাদিক না, জাগরণ বাংলা নিউজ চ্যানেল নয়, এটা খবরের চ্যানেল নয়, আমি কোনো জার্নালিস্ট নই, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন হিন্দুত্ববাদী। নিজেকে আমার প্রথম পরিচয়, আমি একজন ভারতীয় হিন্দু, আমি একজন সনাতনী হিন্দু, আমি ভারত মাতার একজন ক্ষুদ্র সন্তান, এটাই আমার পরিচয়। আমার আর কোনো পরিচয় নেই, এই পরিচয় নিয়ে আমি বাঁচতে চাই। তাই আমি আমার জায়গা থেকে আমার ওপিনিয়নগুলো রাখি, আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় সেটা আমি রাখি, সেটা আমি আপনাদেরকে বলি। হয়তো কখনো সেটা ভুল হয়, কখনো বেঠিক হয়, কিন্তু ফেক নিউজ, ভুল তথ্য, ভুল খবর আমি কখনো আপনাদেরকে নিয়ে আলোচনা করিনি, আপনাদের সামনে তুলে ধরিনি। কোনো ফেক নিউজ আমি কিন্তু ছড়াইনি, এটা আপনারা কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। যারা আমার সমালোচনা করেন তারাও এটা বলতে পারবেন না। আমার কাছে যদি কোনো তথ্য আসে আমি সেটাকে খুব ভালো করে যাচাই বাছাই করে তারপরে সেটা নিয়ে কথা বলি। না হলে যদি দেখি সেখানে কোনো একতরফা গল্প রয়েছে, সেটাকে ম্যানিপুলেট করা হয়েছে, আমি সেটা নিয়ে কথা বলি না। তো আপনারা পাশে থাকবেন, এটাই আমার বলার ছিল, আপনারা সাথে থাকবেন। পরিবর্তনের জন্য আপনারা সবাই লড়াই করেছেন। বিজেপির এই যে আজকে পরিবর্তন, সরকার গঠন, তৃণমূলের পতন, এটা শুধুমাত্র কোনো একজন নেতার অবদান নয় বা কোনো দুজন নেতার অবদান নয়, প্রতিটি কার্যকর্তা যারা রয়েছেন বিজেপি করেছেন। আমি তো খুবই ক্ষুদ্র, আমার থেকে অনেক বেশি ত্যাগ করেছেন, জেল খেটেছেন, আমিও জেল খেটেছি, যাই হোক আমার বাড়িঘর ভাঙচুর হয়েছে, কিন্তু আমার থেকেও অনেকে নিজের সন্তান হারিয়েছেন, নিজের মাকে হারিয়েছেন, নিজের বাবাকে হারিয়েছেন, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক কিছু ত্যাগ করার পরে, অনেক পরিশ্রমের পরে, চোখে চোখ রেখে শাসকের বিরুদ্ধে লড়াই করার পরে আজকে এই সফলতাটা এসছে। আমি অনুরোধ করব যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন, আমি তো প্রশ্ন তুলবই যদি কোনো দেখি অন্যায় হয়, কোনো কার্যকর্তার সাথে অন্যায় হয়, কোনো পুরনো কর্মীর সাথে অন্যায় হয়, আমি প্রশ্ন তুলবো, আমি কথা বলবো, আপনাদের হয়ে আমি কথা বলবো। আমার কথা বলাটা দায়িত্ব, কর্তব্য। কিন্তু সক্রিয় রাজনীতিতে ওই বিজেপির ব্যাচ লাগিয়ে কোথাও প্রচার, মিটিং, মিছিলে যাওয়া, কোনো দায়িত্ব নেওয়া, এটা আমি আগে করেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু আমি আর করব না। আমার কাজ শেষ, আমার দায়িত্ব শেষ। যেটা করতে চেয়েছিলাম সেটা আমরা করে দিয়েছি, সেটা আমরা করে ফেলেছি, ব্যাস, শেষ, গল্প শেষ। রাজনীতির মোহ মায়া আমার কিছু নেই, কোনো দায়িত্ব পদ কিচ্ছু লাগবে না। যাদের সাথে সুসম্পর্ক রয়েছে সেটা থাকবে, যে নেতাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, দাদা ভাইয়ের মতো সম্পর্ক রয়েছে, থাকবে যদি তারা রাখেন। কারণ ক্ষমতায় আসার আগে অনেকেই সম্পর্ক রাখেন, ক্ষমতায় যাওয়ার পরে অনেকেই ভুলে যান, ক্ষমতার মোহর মধ্যে জড়িয়ে পড়েন তারা, তাদের অনেক দায়িত্ব বেড়ে যায়, কাজ বেড়ে যায়, তারা হয়তো মনে রাখতে পারেন না, সেটা আলাদা বিষয়। যদি কেউ মনে রাখেন অবশ্যই মনে রাখবেন, আমিও তাদেরকে মনে রাখবো, সেটা আলাদা বিষয়। যাই হোক, এটাই বলার ছিল আমার আজকে আমি খুবই খুশি, খুবই হ্যাপি। অনেক কর্মী সমর্থকরা আমাকে ফোন করে ধন্যবাদ দিয়েছে, তাদের সাথে আজকে আমি গেছিলাম, শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা হয়েছে, অনেকের সাথে দেখা করতেও পারিনি, নেটওয়ার্ক ছিল না ফোনে, ফোন আসছিল না। আপনারা জানেন জ্যামার লাগানো থাকে, সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই ছিলেন, সেই কারণে নিরাপত্তার জন্য জ্যামার লাগানো থাকে, তাই অনেকেই যোগাযোগ করতে পারেনি। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি, গল্প করতে পারলাম না,
হাত মেলাতে পারলাম না, জড়িয়ে ধরে জয় শ্রীরাম বলতে পারলাম না, এটা আমারও আক্ষেপ থাকবে। তবে একদিন নিশ্চয়ই আবার কোথাও না কোথাও দেখা হবে, যদি বেঁচে থাকি আমি, অবশ্যই দেখা হবে একদিন। পৃথিবীটা তো খুব বড় নয়, খুব ছোট পৃথিবীটি, তো একদিন দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে, গল্প হবে। তবে আমি এটাই অনুরোধ করব, আজকে লক্ষ লক্ষ মানুষ গেছিলেন ব্রিগেডের মাঠে, লক্ষ লক্ষ মানুষ, তিল ধরনের জায়গা ছিল না, আমি ঢুকতে পারিনি, আমার কাছে তো আর ভিভিআইপি পাস ছিল না, আমি নিও নি ভিভিআইপি পাস। তো সাধারণ একজন ভিড়ের মাঝখানে কর্মীর মতো গেছি, তো ঢুকতে পারিনি, প্রচুর ভিড় ছিল, মানে প্রচুর মানুষ ফিরে এসছেন, আমিও তাদের মধ্যে একজন। এটার জন্য আক্ষেপ নেই, আমি খুশি, এই ভিড় দেখে খুশি। কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কেন গেছিল জানেন? এই লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যায়নি। এত বছর পরে, দীর্ঘ 34 বছর বামপন্থীদের এবং 15 বছর তৃণমূলের এই যে কালো অধ্যায়ের সমাপ্তি হলো, এর সাক্ষী থাকতে গেছিল। নতুন যে মুখ্যমন্ত্রী বাংলা পেল, সেই মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশাগুলো যাতে নতুন মুখ্যমন্ত্রী আমাদের পূরণ করেন, সেটাই আমি অনুরোধ রাখবো নতুন মুখ্যমন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে। আর যাতে আমাদের কোথাও সন্দেশখালি না হয়, পশ্চিমবঙ্গে কোথাও মালদা মোথাবাড়ির মতো ঘটনা না ঘটে, কোথাও যাতে শ্যামপুরের মতো ঘটনা না ঘটে, কোথাও যাতে সন্দেশখালির মতো ঘটনা না ঘটে। আর যাতে কোনো স্কুলে কলেজে সরস্বতী পুজো করতে বাধা না দেওয়া হয়, কোনো দুর্গা প্রতিমা ভাঙচুর না হয়, হিন্দুদের উপরে আক্রমণ না হয়, আর হলে যাতে তার ব্যবস্থা হয়, কঠিন ব্যবস্থা হয়। আর যাতে কোথাও, ওই যে বললাম, কোনো বোন যদি এরকম ঘটনা ঘটে, তার সে যাতে ন্যায় বিচারটা পায়। আমি চাইবো না হোক এরকম ঘটনা, যাতে আর পশ্চিমবঙ্গে না ঘটে, কিন্তু যদি ঘটে যায় তাহলে যাতে সে ন্যায় বিচার পায়, এটাই নতুন সরকারের কাছে দাবি থাকবে। ভারী শিল্প আসুক পশ্চিমবঙ্গে, আবার টাটা, বিড়লা, মাহিন্দ্রা, বড় বড় যেসব কোম্পানি রয়েছে তারা আসুক পশ্চিমবঙ্গে, কলকারখানা গড়ে উঠুক। আস্তে আস্তে আমাদের পরিযায়ী ভাই বোন যারা রয়েছে, ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন, তারা বাংলায় ফিরে আসুক, ঘরে থেকে ঘরে খেয়ে কাজ করুক। অনেক প্রত্যাশা রয়েছে, অনেক কিছু করার রয়েছে, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, কোনো চাকরিতে যাতে দুর্নীতি না হয় সেটাও অনুরোধ করব। অনেক প্রত্যাশা রয়েছে, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে পরিবর্তন করেছে, সেই প্রত্যাশা যাতে, মানুষের আশা যাতে পূরণ হয়। আর কোথাও যদি কোনো খামতি থাকে, কোথাও যদি কোথাও ভুল হয়, সেটা নিয়ে তো আমরা কথা বলবোই, অবশ্যই বলবো, কিন্তু সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে, এটাই বলার ছিল। যাই হোক, অনেক বেশি লম্বা ভিডিও হবে, আমি বেশি লম্বা ভিডিও বানাই না সবসময়, আপনারা জানেন, আপনাদেরও সময়ের দাম আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন, লাইক করবেন ভালো লাগলে। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কোনো প্রশ্ন পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।